প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি অদ্বৈত কুমার দাস, প্রভাষক গণিত বিভাগ। আগেও বলেছি, আইসিটির অতিরিক্ত দায়িত্ব। আমি তোমাদের মোটামুটি তৃতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাসই বলা চলে। তার কিছু ধারণা দিতে চলছি। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে যাই। আমরা গেট, লজিক গেট, মৌলিক গেট, যৌগিক গেট, বিভিন্ন জিনিস পড়িয়েছি। তোমরা ভালো করে একটু দেখে রাখবা, প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখবা। অনেক কিছু আছে যা তোমরা দেখলে বুঝতে পারবা। আজ আমরা এনকোডার, দেখো এনকোডারটা আমরা একটু দেখি। মানুষ মানুষ যে ভাষা ব্যবহার করে সেটা কিন্তু কম্পিউটার বোঝে না। মানুষের ভাষাটা কম্পিউটার বোধগম্য নয়, যার কারণে মানুষের ভাষাটাকে যখন কম্পিউটারে লিখিত রূপ ইনপুট দেওয়া হয়, সেটা কম্পিউটার নিজের মতো একটা কোডে পরিণত করে নিয়ে তারপরে সেটা কাজ করে। সেজন্য বলা হয়েছে, দেখো, মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের কাছে বোধগম্য নয়। কম্পিউটারের ব্যবহারের জন্য মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় বা কোডে রূপান্তর করা হয়। আবার কম্পিউটারের বিভিন্ন কাজে এরকম কোড থেকে অন্যরকম কোডেও রূপান্তর করা হয়। আবার কম্পিউটার নিজেও একটা কোড থেকে আর একটা কোডে ট্রান্সফার করে, একটা কোড থেকে আরেকটা কোডে রূপান্তর করে। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে আনকোডেড আনকোডেড ডাটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। আমরা বলতেই পারি, ফাইনালি আমরা যখন সংজ্ঞাটা আসবে বা বিভিন্ন জায়গায় যদি সংজ্ঞা দিতে হয়, তাহলে আমরা বলবো যে যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। আমরা যদি কোনো জায়গা মনে করে 1 মার্কের কোশ্চেন আসলো, আমাদের যে সিকিউ আসে, সিকিউ এর শুরুতে কি 1 মার্কের কোশ্চেন আসে না? সেই 1 মার্কের কোশ্চেন যদি আসে এনকোডার কাকে বলে, তাহলে আমরা দেব যে যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। আমরা এতটুকু দেব, ঠিক আছে? বাকিটুকু আমি বোঝার জন্য লেখা আছে, বাকিটুকু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দেখো, এনকোডার একটি এক ধরনের লজিক গেট। লজিক গেট আমরা যদি এই এই যে এনকোডার এর যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক আমরা ইনপুট দিই, তাহলে n সংখ্যক আউটপুট পাবো, n সংখ্যক আউটপুট পাবো। এটা আমরা আসি, দেখো। আর ইনপুট লাইনের যে কোনো একটি ইনপুট 1, বাকি সব 0 থাকে। আউটপুটের মান কখন 1 হবে তা নির্ভর করে ইনপুটের মানের উপর। ইনপুটের মানের উপর এখানে n হচ্ছে বিট সংখ্যা। এনকোডারের অনেকগুলো ইনপুট থাকে, যার মধ্যে মাত্র একটি অ্যাক্টিভেটেড থাকে, এবং যে কোনো মুহূর্তে একটি ইনপুট 1, বাকি সব 0 থাকে। এনকোডারের বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এনকোডার বিভিন্ন ধরনের হয়ে থাকে, দেখো। 4 থেকে 2 লাইন, 4 থেকে 2 লাইন বাইনারি এনকোডার। আবার দেখো 8 থেকে 3 লাইন অক্টাল টু বাইনারি এনকোডার। আবার 16 থেকে 4 লাইন অর্থাৎ ডেসিমাল টু বাইনারি এনকোডার। তাহলে বিভিন্ন ধরনের আমাদের ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট 4 থেকে 2 আর 8 থেকে 3, এই দুইটাতেই 16 থেকে 4 আর লাগে না, আমাদের প্রয়োজন হয় না। দেখো, মানুষের বোধগম্য ভাষা বা আনকোডেড ডেটা সেটা এনকোডার এনকোডার কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে দেয়, এটাই এনকোডার, ঠিক আছে? দেখো, 2 টু দি পাওয়ার ইনপুট দিলে এনকোডার থেকে কি হবে, n সংখ্যক আমরা আউট পাবো। আমরা আগেই বলেছি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে আমরা আউটপুট পাবো কি, n সংখ্যক আউটপুট পাবো। এটা আমি এখানে দেখাই দিচ্ছি। দেখো, এনকোডারের ব্যবহার, এনকোডারের সাহায্যে বিভিন্ন যে কোনো আলফা নিউমেরিক বর্ণকে অ্যাসকি, বিসিডি, ইউনিকোড ইত্যাদি কোডে রূপান্তর করা যায়। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় বিভিন্ন কোডে রূপান্তর করার ক্ষেত্রে এনকোডার ব্যবহৃত হয়। আবার এনকোডিং করার জন্য কিবোর্ড, মাউস ও টেলিফোন সেটের সাথে এনকোডার যুক্ত করা হয়, ঠিক আছে? এছাড়াও মাইক্রোপ্রসেসর, ইন্টারপ্রেটার, রোবটের মাধ্যমে ইত্যাদি এনকোডার ব্যবহৃত হয়। দেখো, আমরা একটা 4 লাইন থেকে 2 লাইন এনকোডার একটু দেখবো। এটা 4 লাইন থেকে 2 লাইন, আমরা আমরা এইটা এটা এটা একটু দেখবো। এটা এই সফটটা বা এই চিত্রটা একটু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, D0, D1, D2, D3, তার যেহেতু 4 থেকে 2,
সেজন্য দেখো ডি নটে কি নেওয়া হয়েছে 1 0 0 0, আর ডি ওয়ানে কত 0 1 0 0, তারপরে ডি টু তে কত 0 0 1 0, তারপর ডি থ্রি কত 0 0 0 1। ঠিক আছে, এখন দেখো তুমি এক্স আর ওয়াই, স্যার এটা এক্স আর ওয়াই স্যার কিভাবে জিরো লিখলাম, এক্স আর ওয়াইটা কিভাবে জিরো লিখলাম, প্রশ্ন তো এই স্যার এক্স আর ওয়াই জিরোটা কিভাবে লিখলাম। আমার দেখো এই যে এই যে ডি নটের কোথায় এক আছে, এখানে এক আছে না, এক আছে। এই একের বাইনারি কত, সরি জিরোর বাইনারি কত, এক আছে, জিরোর বাইনারি কত, জিরোর বাইনারি কিন্তু 0 0, সেই জন্য আমি এখানে কি লিখছি 0 0। দেখো টি ওয়ান এর এখানে এক আছে ডি ওয়ান, সেই ওয়ান এর বাইনারি কত 0 1, ওয়ান এর বাইনারি তোমাদের মনে থাকার কথা। আর ডি টু দেখো এই যে এক আছে, সেই ডি টুর বাইনারি কত 1 0, 2 এর বাইনারি কত 1 0। তোমাদের নিশ্চয়ই এভাবে দেখানো হয়েছে। দেখো যে টুর বাইনারি হচ্ছে 2 2, এই যে টুর বাইনারি 2 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে পাবো হচ্ছে 1, আর কত থাকে 0 থাকে, তাই না? আমরা যদি আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0 আর কত থাকে 1, তাহলে আবার 2 এর বাইনারি হচ্ছে 1 আর কত 0, 2 এর বাইনারি হচ্ছে 1 আর 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা 2 এর বাইনারি কত 1 আর 0, সেই 2 এর যে বাইনারি ডি2, সেই 2 এর বাইনারি 1, এই যে 1 আর কত এই যে 0 লেখা আছে এক্স আর ওয়াই। তেমনি ভাবে ডি থ্রি তে একটা এক আছে, দেখো থ্রি এই যে থ্রি, এই থ্রির বাইনারি কত 1 1, থ্রির বাইনারি মনে আছে নিশ্চয়ই। আমি দেখো দেখাই, এখানে দেখাই থ্রি, থ্রি মানে তোমরা কি করতে 2 দিয়ে ভাগ করতে, 2 দিয়ে ভাগ করে এখানে 1 1 1 1 দাও, ইংরেজিতে দাও, আমি ইংরেজিতে লিখছি 1 মাইনাস কত 0। দেখো আবার সরি 1 মাইনাস 1 1 1, দেখো আবার দেখো 3, 3কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে 1 আর ভাগ শেষ দেখো 1, আবার যদি তুমি এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে 0 আর এখানে কত 1। দেখো এই যে 3 এর কত 1 আর 1, সেই সেই 1 আর 1 এই যে লেখা হয়েছে 1 আর 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু আমরা একটু যদি পড়ি, আমরা একটু পড়ি, বলছে 4 লাইন থেকে 2 লাইন এনকোডের ইনপুট সংখ্যা হবে 4টি, ইনপুট সংখ্যা হবে 4টি, আউটপুট হবে কয়টি 2টি। এই যে ইনপুট 4টি, ইনপুট 4টি, আউটপুট আছে কয়টা 2টি, অর্থাৎ 4 টু 2 লাইন এনকোডের 4টি ইনপুট থেকে 2টি আউটপুট পাওয়া যাবে। লাইনে 0 বা 1 পাওয়া যাবে, যে কোনো একটি ইনপুট 1, বাকি সব আউটপুট কত 0 হয়। ইনপুটের যে কোনো একটি একের জন্য আউটপুট 2 বিটের একটি বাইনারি সমাবেশ পাওয়া যায়। এই দেখো বলছি ইনপুটের যে কোনো একটি একের জন্য আউটপুটে 2 বিটের একটি বাইনারি সমাবেশ পাওয়া যায়। এই যে একের জন্য এই 0 2 বাইনারি একটা সমাবেশ পাওয়া গেছে, 0 আর কত 0। যে ইনপুটটি 1 হবে দ্বিতীয়বার আর তা 1 হবে না। আউটপুটের ক্ষেত্রে একবারই যে বাইনারি সমাবেশ পাওয়া যাবে, দ্বিতীয়বার তা আর পাওয়া যাবে না। ঠিক আছে, এখন দেখো উল্লেখ্য সত্যক সারণী ইনপুটের যত নম্বর কলামে 1 আছে তত এর বাইনারি মান আউটপুট লাইনে, অর্থাৎ যে সত্যক সারণী ইনপুটের প্রথম 1 আছে ডি নট নম্বরের কলাম, তাই এর আউটপুট হবে 0, সমতুল্য বাইনারি কত 0 0। অতঃপর 1 আছে ডি1 নম্বর কলামে, এই যে পরবর্তী 1 আছে কোন কলামে ডি1 কলামে, প্রথম 1 আছে কত ডি নট, সেজন্য এই যে 0 বাইনারি সমাবেশ রূপে লেখা হয়েছে। পরবর্তী 1 আছে কত এই যে ডি1 কলামে, সেজন্য এই 1 এর বাইনারি সমাবেশ 0 আর 1। তারপরে 1 আছে কত নম্বর কলামে ডি2 কলামে, সেই 2 বাইনারি সমাবেশ 1 আর 0। তারপরে 1 আছে কত নম্বর কলামে 3 3 নম্বর 4 নম্বর কলামে, তাহলে ডি3, সেই ডি3 যে সমাবেশ বাইনারি সমাবেশ লেখা আছে। ঠিক আছে, দেখো
এখন আমরা আউটপুট সমীকরণটা পাবো। দেখো x পাইছি d2 প্লাস d3, x এই যে x বলা হয়েছে d2 প্লাস d3 x। কারণ কি? কারণ দেখো x এর এই 1 আছে, সেই 1 কোথায় আছে? d2 তে আছে। x এর এই যে 1 আছে সেই 1 কোথায় আছে? d3 তে আছে। সেজন্য x সমান কি বলা হয়েছে? d2 প্লাস d3। তেমনি y আমরা বলতেই পারি এই যে 1 কোথায় আছে? d1 এ। আর এই যে 1 কোথায় আছে? d3 তে। তাহলে y সমান d1 প্লাস d3, x সমান d2 প্লাস d3, আর y সমান কত? d1, এই যে দেখো d1 প্লাস কত? d3, এই যে d3। ঠিক আছে, তাহলে দেখো x সমান d1 d2 প্লাস d3, y সমান d1 প্লাস d3। আমি দেখো এখানে সমীকরণ দিয়ে দিয়েছি, আউটপুট সমীকরণ দেখাই দিয়েছি d1 প্লাস d3 আউটপুট সমীকরণ। 8 থেকে 3 লাইন তোমরা একটু দেখো, 8 থেকে 3 লাইন যদি দেখতে চাও, 8 থেকে 3 লাইন আমরা এটা দেখলে ভালো হয়। দেখো 8 থেকে 3 লাইন, 8 তাহলে দেখো 3 6, ওই যে d0 থেকে d7, 1 2 3 4 5 6 7 8। দেখো d0, এই যে 1 বাকি সবগুলো 0, d1 দ্বিতীয়টা 1 বাকি সবগুলো 0, d2 একই কাজ করছি, তাই না? এখন দেখো প্রথম 1 আছে কত? d0 এ, d0 এর বাইনারি সমাবেশ কত? 0 0 0, 0 এর বাইনারি সমাবেশ তো 0 0, এজন্য x ও 0 y ও 0 z ও 0। তারপর দেখো তারপরে 1 আছে কোন কলামে? d1 কলামে। দেখো d1 কলামে তার 1 এর বাইনারি সমাবেশ কত? 0 1, যার কারণে এই 1 জেড আর বাকি দুই জায়গা কি 0 লিখে দেওয়া হয়েছে। তারপরে 1 কত? d2 তে। দেখো 2 এর বাইনারি সমাবেশ কত? 1 0, আর দেখো 1 0 আর আগে 0 লিখে দেওয়া হয়েছে। দেখো আমরা যদি এইভাবে করে করে দেখি, দেখো এই যে 1, এই 1 কোথায়? d7 এ, অর্থাৎ অষ্টম কলামে, বাট তার মানে d7 7, 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি, আমরা 7 এর বাইনারি দেখি একটু। আমরা 7, আমরা যদি 7 এর বাইনারি কত একটু দেখি। আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3, 3 দুগুণা 6 মাইনাস কত? 1। আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 মাইনাস কত? 1। তারপরে যদি এটাকে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত? 0 আর কত? মাইনাস 1। অর্থাৎ 7 এর বাইনারি দেখো 1 1 আর কত? 1। তাহলে এই দেখো এই যে এখানে আমার 1 1 আর কত? 1। তাহলে দেখো 7 এর বাইনারি কত? তিনটা 1, সেজন্য এখানে তিনটা 1 লেখা হয়েছে, তিনটা 1 লেখা আছে। ঠিক আছে, 7 এর বাইনারি তিনটা 1, সেজন্য তিনটা 1 দেখো লেখা হয়েছে। তাহলে দেখো 1 1 আর 1। দেখো এখানে খেয়াল করো, আমরা x সমান কি কি লিখতে পারি? দেখো আগের অভিজ্ঞতা থেকে আমরা যদি বলি, x এর এই একটা কোথায় আছে? দেখো তো x এর এই একটা আছে d4 এ, x এর এই একটা কোথায় আছে? d5 এ, এই একটা কোথায় আছে? d6, আর এই একটা কোথায় আছে? d7 এ। তার মানে x সমান d4 d5 d6 d7 এর যোগ। দেখো x সমান d4 d5 d6 d7 এর যোগ। আমরা যদি জেড লিখি, জেড এই এক কোথায় আছে? এক এই যে d1 এ আছে। এই এক কোথায় আছে? দেখো তো d3 তে। তার মানে d1 যোগ d3, তারপরে কত? জেড এর এই এক আছে কত? d5, তারপর লাস্টের এক আছে কত? d7। তার মানে d1 d3 d5 d7 জেড, d1 d3 d5 d7। ক্লিয়ার? দেখো ডিকোডার, ডিকোডারটা কি? আমরা এতক্ষণ এনকোডার নিয়ে কথা বললাম। এনকোডার হচ্ছে কম্পিউটার মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, তাই না? এখন কম্পিউটারের ভাষাও যে আমরা সব বুঝি তা তো না। তাহলে সেটা আবার কম্পিউটারের ভাষা, যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, তাকে ডিকোডার বলে। উল্টা কাজ, এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। আগেরটা ছিল 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক আউটপুট পাবো, আর এটা n সংখ্যক ইনপুট দিলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাবো।
দেখো উল্টা উল্টা কাজ কিন্তু, তাই না? উল্টা কাজ হচ্ছে আগে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন থেকে টু টু দি পাওয়ার এন থেকে আমরা আউটপুট পেলাম হচ্ছে এন, আউটপুট আউটপুট পেলাম হচ্ছে এন এন এন। আর এবার এন সংখ্যক ইনপুট থেকে আউটপুট পাবো টু টু দি পাওয়ার কত, এন। দেখো এটা হচ্ছে এনকোডার আর এটা হচ্ছে ডিকোডার, ডিকোডার। ঠিক আছে, এনকোডার আর ডিকোডারের মধ্যে বেসিক পার্থক্য দেখো। বেসিক পার্থক্য হচ্ছে এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তাই না? এনকোডারে টু টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট দিলে এন সংখ্যক আউটপুট পাওয়া যাবে, আর ডিকোডারে এন সংখ্যক ইনপুট দিলে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যাবে। ঠিক আছে, সেই কথাই বলা হয়েছে। দেখো দেখো কম্পিউটারের বোধগম্য ভাষা বা কোডেড ডেটা, ডিকোডার মানুষের বোধগম্য ভাষা বা আনকোডেড ডেটা। ঠিক আছে, এই যে ইনপুট আর আউটপুট কত, টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন সংখ্যক। ঠিক আছে, ডিকোডারের কিছু ব্যবহার আমি লিখে দিছি, ডিকোডারের ব্যবহারটা তোমরা একটু দেখে নিবা। আমি যেখানে যাব দুই থেকে 4 লাইন ডিকোডার, 2 থেকে 4 লাইন ডিকোডার। দেখো ব্লক ডায়াগ্রাম, আমি এটা যাব। দেখো এক্স আর ওয়াই, ওই যে 00011011, 00011011 তোমাদের বেশ পরিচিত একটা জিনিস, পরিচিত জিনিস তোমাদের বুলিয়ান অ্যালজেব্রার ওইখান থেকে পরিচিত। দেখো যথারীতি আমরা ওইটাকেই উল্টা করে লিখবো। আগের আগের সেই সত্যক সারণীটা, এনকোডারের সত্যক সারণীটা আগে লেখা ছিল এইটুকু, আগে লেখা ছিল এইটুকু, এইটুকু আগে লেখা ছিল আগে আগে, আর এইটুকু লেখা ছিল পরে। এইটুকু ছিল আউটপুট আর এইটুকু ছিল ইনপুট। এখন এইটুকু আউটপুট, এইটুকু ইনপুট। দেখো তোমরা যদি মনে না থাকে আমি একটু ওইখানে নিয়ে যাই। দেখো এই যে ডি থেকে ডি নট থেকে ডি থ্রি, এটুকু ইনপুট ছিল আর এটুকু ছিল কি আউটপুট। আর ওই ডিকোডারে যে এইটুকুই ইনপুট হয়েছে আর এইটুকু কত আউটপুট হয়েছে, সেম জিনিস, সেম জিনিস, আলাদা কিছুই না, একই জিনিস। যে কোনো একটা মাথায় রাখলে আর একটা পেরে যাবো আমরা। দেখো এই যে এক্স ওয়াই 00, তাহলে 1000, তারপর 0100, 0011, 0001। একটা মাথায় থাকলে আরেকটা আমরা পাবো, এনকোডার মাথায় থাকলে ডিকোডার পাবো, ডিকোডার মাথায় থাকলে এনকোডার পাবো। ঠিক আছে, এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছি আউটপুট সমীকরণের কোথা থেকে কি আসছে। দেখো এইটা একটু দেখো তোমরা, x0y0 ডিনোট লাইনে একটি 1 অর্থাৎ ডিনোট x বার y বার, কারণ 0000 x0y0, তাহলে x বার আর কত y বার। আবার দেখো x010, এখন x x0 সেজন্য x বার y, দেখো x1y0 সেজন্য y বার, আর x1y1 সেজন্য কোনোটারই বার না, কোনোটারই বার না। ঠিক আছে, এই আউটপুট সমীকরণ সত্যক সারণী থেকে আমরা দেখতেই পারছি। দেখো এই যে আমরা ডিকোডারের লজিক সার্কিটটা দিয়ে দেওয়া হয়েছে এক্স আর এক্স বার। দেখো এই যে নর গেট দিয়ে প্রকাশিত হয়েছে এক্স বার, ওয়াই নর গেট দিয়ে ওয়াই বার। তাহলে দেখো এক্স বার, এই যে এক্স বার আর কত ওয়াই বার। দেখো শুরুটা এক্স বার আর ওয়াই বার, ডি নট এক্স বার আর ওয়াই বার, ভালো করে দেখো এক্স বার আর ওয়াই বার। এই যে ডি নট এক্স বার আর কত ওয়াই বার, তাহলে দেখো এই যে এক্স বার থেকে এই যে, আর এই যে ওয়াই বার থেকে ডি নট এক্স বার ওয়াই বার। আর দেখো আমি যদি 4 নম্বর দেখি x1y1, তাহলে এক্স এক্স এই যে 4 নম্বর, 4 4 মানে 4 মানে হচ্ছে ডি থ্রি। দেখো এই যে এক্স এক্স থেকে এক্স থেকে, আর এই যে ওয়াই থেকে। ঠিক আছে, ডি3 সমান এক্স আর কত y। আমরা 3 লাইন থেকে 8 লাইন, 3 লাইন থেকে 8 লাইন ডিকোডারটা আমরা দেখবো, তাই না? আছে আমরা একটু দেখবো 3 লাইন থেকে 8 লাইন ডিকোডার।
লজিক সার্কিট, ডিকোডারের লজিক সার্কিট 3 থেকে 8 লজিক সার্কিট ডিকোডারের। দেখো এনকোডারের ডিকোডারের মধ্যে পার্থক্য যা যা আমি বলছি সেটাই এখানে লেখা। এনকোডারের ডিকোডারের যা যা বলছি এতক্ষণ সেটাই এখানে আহ লেখা আছে। অ্যাডার 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 দেখো, যে সমবায় বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে অ্যাডার বলে। মুদ্রার কথা হচ্ছে যোগ করা হয় তাকে অ্যাডার বলে। দেখো কম্পিউটার বাইনারি যোগ সর্বাধিক গুরুত্বের অপারেশন, কারণ সমস্ত মাইক্রো কম্পিউটার সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে করে। আমরা জানি গুণ হলো বারবার যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতি। গুণ গুণ 2 গুণ 2 4, আসলে 2 আর 2 4, যেমন মনে করো যে 16, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 16, তাই না? এরকম 8টা 2 যোগ করলে 16 হবে, আর 2 টু দি পাওয়ার 4 16। তাহলে গুণ করার সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে কি যোগ, যোগ করার সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে কি গুণ। তাই যে কোনো গুণ বারবার আহ যোগ করে করা যায়। আবার বাইনারি বিয়োগ 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে করা যায়। আর ভাগ হলো বারবার বিয়োগ করার পদ্ধতি। গণিতের এই মূল 4টি অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ করা গেলে গণিতের অন্যান্য অপারেশনও করা সম্ভব। যেহেতু বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করা সম্ভব, তাই যোগ বিয়োগ গুণ কিংবা ভাগ সমস্তই অ্যাডার সার্কিটের সাহায্যে করা সম্ভব। কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে যোগ করতে পারে বলে বড় বড় গাণিতিক যোগ করতে কম্পিউটারের সময় লাগে খুবই কম। কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ গাণিতিক অর্থাৎ সিপিইউ গাণিতিক বা যুক্তি অংশে যোগের বর্তনী দিয়ে সকল প্রকার গাণিতিক কাজসমূহ যুক্তিমূলক কাজও সম্পাদিত হয়। যোগের বর্তনী অ্যাডার নামে পরিচিত, অর্থাৎ যে সমবায় বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে অ্যাডার বলে। তোমার সংখ্যা আসলে শুধু এটুকু লিখলে হবে, বাকিটুকু কত লেখার দরকার নেই। অ্যাডার অ্যাডার 2 প্রকার, হাফ অ্যাডার আর কত ফুল অ্যাডার। হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। দেখো হাফ অ্যাডার, যে অ্যাডার দুইটি বাইনারি বিটকে যোগ করে যোগফল ও হাতে থাকা বিট বা ক্যারি বের করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার অর্ধবর্তনী বা হাফ অ্যাডার দুইটি ইনপুট ও দুইটি আউটপুট থাকে, যেমন 0 প্লাস 0 যোগফল 0 ও ক্যারি 0, আর 1 প্লাস 1 যোগফল 0 ক্যারি 1। যোগফল থাকবে আবার ক্যারিও হাতে থাকবে, সেটা হচ্ছে কি হাফ অ্যাডার। হাফ অ্যাডার হাফ অ্যাডারের পূর্ববর্তী বিটের যোগে প্রাপ্ত ক্যারি বিটের সাথে যোগ করতে পারে না বলেই একে অর্ধ যোগের বর্তনী বলে, বা পূর্ণাঙ্গ যোগের জন্য ফুল অ্যাডারের প্রয়োজন হয়। দেখো সাধারণ বাইনারি যোগের ক্ষেত্রে নিম্নলিখিত 4টি অবস্থা হতে পারে। এই 4টি অবস্থা হতে পারে যোগের ক্ষেত্রে। দেখো হাফ অ্যাডারের সত্যক সারণী 0 0 যোগফল 0 ক্যারি 0। দেখো এই যে 1 1 যোগফল 0 ক্যারি 1, এই যে হাফ অ্যাডারের সত্যক সারণী। দেখো হাফ অ্যাডারের সত্যক সারণী লজিক ডায়াগ্রাম হাফ অ্যাডারের। মৌলিক গেট দ্বারা আমরা হাফ অ্যাডার তৈরি করতে পারি। দেখো এ সমান a বার, b প্লাস a b বার, c সমান a b। দেখো a আর নট গেট দিয়ে a বার, b আর নট গেট দিয়ে b বার, তাহলে a বার b, এই যে এখান থেকে a বার আর এখান থেকে b, তাহলে a বার b। আর দেখো a b বার, এখান থেকে a, এখান থেকে b বার, a b বার। এটা আবার যদি s থেকে a বার b প্লাস a b বার, ঠিক আছে। আর দেখো এটা সি, এটা কি এ এ এ আর বি, এ আর কত বি, সি সমান এ বি। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন। মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন। ফুল অ্যাডার, দেখো যে অ্যাডার ক্যারি সহ অপর দুইটি বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। হাফ অ্যাডার ওই ক্যারিটা যোগ করতে পারে না, ফুল অ্যাডার ক্যারি সহ যোগ করতে পারে। যে অ্যাডার ক্যারি সহ অপর দুইটি বিট যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে, ঠিক আছে। ফুল অ্যাডার বা পূর্ণ যোগের বর্তনী 3টি ইনপুট ও 2টি আউটপুট থাকে। আমরা দেখি একটু। দেখো ফুল অ্যাডার, এই যে ক্যারি সি তে ক্যারি নট বোঝায়। দেখো এ বি সি আই, দেখো এ বি 0 0 ইনপুট 0 যোগফল 0 ক্যারি 0, ঠিক আছে। দেখো 0 1 1, তাহলে যোগফল 1 ক্যারি কত 0। দেখো 0 1 ক্যারি 1 সেই যোগফল কত 0 আর ক্যারি কত 1। দেখো উপরোক্ত সত্যক সারণী অনুযায়ী ফুল অ্যাডার যোগফল s বর্তমান ক্যারি সি নট এর সমীকরণ হবে s সমান a, s সমান এটা, সি নট সমান এটা, এই সমীকরণ হবে। সমীকরণটা আমার খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা কাজে লাগবে। ফুল অ্যাডার
ফুলারের সমীকরণ দেখো, ফুলারের সি নটকে সরলীকরণ, আমি এটা সরলীকরণ করে দিছি, সি নটের সরলীকরণ খুব গুরুত্বপূর্ণ জিনিস। সরলীকরণটা তোমরা দেখবে একটু। মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, দেখো মৌলিক গেট দিয়ে, এই যে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন একেবারে দেখানো একটা দিয়ে গেছে। দেখো মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। দেখো আরো কিছু জিনিস আছে, এগুলো আমি একটু দ্রুতই গেলাম, প্রয়োজনের অতিরিক্ত একটু সময় দ্রুত চলে যাচ্ছে আমি। আহ, আমি সময় পেলে আবার পরবর্তীতে এই জিনিসগুলো আর একটু বিস্তারিত বুঝাই দিতে হবে, কারণ এভাবে তোমরা শুধু ডায়াগ্রাম আর আঁকতে পারবা, ডিটেলস পারবা না। আরো কিছু আমার বুঝাই দেবো আমি পরবর্তী ক্লাসে, পরে যখন ক্লাস নেব তখন এই জিনিসগুলো আরো ডিটেলস বুঝাই দেওয়ার চেষ্টা করব। আজকে দেখো এই পর্যন্তই, হাফ অ্যাডার ফুল অ্যাডার পর্যন্তই আমরা থাকবো। আমরা এনকোডার, ডিকোডার, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার এই জিনিসগুলো একটু দেখলাম। জিনিসগুলো তোমরা আর একটু দেখবা, একটু বই থেকে একটু হেল্প নিতে পারো। আমি তো সবকিছু দিয়ে দিছি, লিখে দিছি, তোমরা একটু বাসায় ভালো করে থাকবে। করোনাকালীন সময় বাসায় পড়ালেখা করবা, ভালো করে পড়ালেখা করবা। আর তোমাদের পরীক্ষা তো ফেব্রুয়ারি 4 তারিখে, তোমরা নিশ্চয়ই জানো। ফেব্রুয়ারি 4 তারিখ থেকে যদি কলেজ না খোলে তাহলে এমসিকিউ, আর যদি কলেজ খোলে তাহলে সিকিউ প্লাস এমসিকিউ। অনলাইনে হবে কলেজ না খুললে, শুধু এমসিকিউ, গোটা 50 এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, নিজের দিকে খেয়াল রেখো আর পড়ালেখা করো। আজকের মতো এখানেই শেষ।